কারণ আপনারা জানেন আমাদের নির্বাচন আজকে প্রায় 1 বছর পার হয়ে গেছে। আমাদের নির্বাচনে সমস্ত গাড়ি আমরা খাটিয়েছি, এখন পর্যন্ত আমরা বিল পাইনি। আমরা বারবার মাননীয় পরিবহন মন্ত্রী এবং দপ্তরের বিভিন্ন আধিকারিককে আমরা আহ্বান করেছি, চিঠি লিখেছি, কিন্তু আমাদের এই চিঠির কোনো ফল আমরা পাইনি। যদিও পরিবহন মন্ত্রী কিছুটা 1% বিল আমাদের প্রদান করেছেন, কিন্তু সমস্ত বাকি বিল আমাদের এখন পর্যন্ত রয়ে গেছে। যার জন্য আমরা আগামী এই মাসের মধ্যে যদি আমাদের বিলগুলি পরিশোধিত না করে সরকার, আমরা হয়তো আগামী জানুয়ারি মাস থেকে আমরা গাড়ি চালাতে পারবো না। কারণ আমাদের গাড়িগুলি ফাইন্যান্সের দ্বারা, আমরা ফাইন্যান্স থেকে ম্যাক্সিমাম গাড়ি নিয়েছি, ফাইন্যান্স আমাদের গাড়িগুলি রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে এবং শ্রমিকদের বেতনও আমরা ক্লিয়ার করিনি। শ্রমিকরাও বলছে তারা যদি আমরা আগামী জানুয়ারিতে ওদের বেতন আমরা ক্লিয়ার না করি গাড়ি চালাবে না। এই অবস্থা দাঁড়িয়ে যেহেতু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি আপনাদের মাধ্যমে, যাতে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে এইগুলি বিলগুলি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা হয়তো উপকৃত হব। নতুবা আগামী জানুয়ারি মাস থেকে আমরা হয়তো রাস্তায় গাড়ি নামাতে পারবো। আর পাশাপাশি আমরা এই বটতলাতে আমাদের যে গাড়ি নিয়ে বারবার আপনাদের মাধ্যমে বলেছি, কমিটি হয়েছে, কমিটি কোনো কাজ করছে না। আমরা আগামী সোমবার থেকে বটতলাতে আমরা গাড়িগুলো আবার চালাবো। আধিকারিকরা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিলেন বটতলা কোনো গাড়ি দাঁড়াবে না, কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে, স্ট্যান্ড রয়েছে। তার জন্য আমাদের গাড়িগুলো আগামী সোমবার থেকে আমরা বটতলাতে চালাবো। এবং ল অ্যান্ড অর্ডারের বিলও রয়েছে। মাননীয় এসপি সাহেব মহাশয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি। বৈঠকের পরেও আমাদের ল অ্যান্ড অর্ডারের 2019 নির্বাচন থেকে ল অ্যান্ড অর্ডারের বিলগুলো আমরা পাচ্ছি না। এগুলো যাতে আমাদের পরিশোধ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তী সময়ে যদি আমাদের বিল যদি না দেওয়া হয় আমরা কি পদক্ষেপ নেব? বিল না পেলে আমরা হয়তো ফাইন্যান্সের কারণে আমরা রাস্তায় গাড়ি চালাতে পারবো না। জানুয়ারি মাস থেকে আমাদের গাড়িগুলি বন্ধ থাকবে। আন্দোলন না ঠিক, আমরা এটাকে আমরা ফাইন্যান্স গাড়ি নিয়ে যাচ্ছে, শ্রমিকরা গাড়ি চালাবে না, বেতন পুরোপুরি আমরা দিতে পারছি না। তার জন্যই আমরা গাড়ি চালাতে পারবো না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিলগুলি প্রদান করে দেন আমরা সবাই উপকৃত হব। আপনারা কত টাকার বিল জমে আছে? আমাদের এখন পর্যন্ত প্রায় সর্বমোট, যদিও আমার সম্পূর্ণ হিসাবে না হলো, আমাদের প্রায় 25 কোটি থেকে 30 কোটি টাকা হবে। আপনাদের একটু পরিচয়? আমি দেবব্রত সরকার, সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সঙ্গে আমার সম্পাদক রাজু ভৌমিক। আমাদের এটা কমিটি মিটিং, আমাদের কেন্দ্রীয় কমিটি মিটিং, আমাদের উদয়পুর শাখার সভাপতি, আমাদের লাইন সম্পাদক, দিল্লি শাখার সম্পাদক সবাই রয়েছেন, সাবরুম থেকে রয়েছেন, প্রত্যেকে এখানে আছেন, জুলাইবাড়ি থেকে আছেন। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।